দক্ষিণবঙ্গের মেয়ে হয়েও আজকে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার আলু ঘাটি রান্না করে ফেলাইছি। তো হয়েছে কি হয়েছে না আপুরা একটু অবশ্যই জানাবেন যারা উত্তরবঙ্গের আছেন। তো যাই হোক, এই তো রান্নার জন্য কিন্তু চলে আসছি। এই তো রান্না করার জন্য একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, কিছুটা গোটা মশলা দিয়েছি, এই তো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব। তারপরে এই তো মশলাপাতি দিয়ে দিলাম, এখানে আদা রসুন বাটা, জিরা বাটা, তারপরে শুকনা মশলা দিয়েছি। এখন হালকা একটু ভেজে তারপরে একটু পানি দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। তো উত্তরবঙ্গের আপুরা যদি কেউ আমার ভিডিওটা দেখেন অবশ্যই জানাবেন আমার রান্না কি হয়েছে কি হয় নাই। এই তো আমরা তো আর এটা রান্না করি না সব সময়ের জন্য, আজকে রান্না করতেছি। এর আগেও হয়তো রান্না করেছি, ভালোই লেগেছে খাইতে, তাই আর কি আজকে আবার রান্না করলাম, তো সবার সাথে একটু শেয়ার করতেছি। তো মশলাটা সুন্দর করে কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন এই তো আলুটা ভালো করে ম্যাশ করে কিন্তু আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নিব, যাতে করে কাঁচা মশলার যে একটা গন্ধ আছে সেটা আর থাকবে না। তো এ পর্যায়ে তো একটু ঝোলের পানি দিয়ে দিলাম, আর ঝোলের পানিটা আমি একটু বেশি দিয়েছি। দেখা যায় এই টাইপের তরকারিগুলো আমার একবারে লোদ হয়, ওইটা খাইতে ভাল লাগে না। আর আলুর তরকারি না নামানোর পরে কিন্তু অনেকটাই ঝোল কমে যায়, মাখা মাখা হয়ে যায়। এই পর্যায়ে কিন্তু আমি ডিম ভেজে নিতেছি, এখানে পেঁয়াজ আর মরিচ দিয়ে কিন্তু ডিম ভাজা করতেছি। আর আজকে কিন্তু আমি ডিম ভাজা দিয়েই আলু ঘাটিটা রান্না করতেছি। এই আলু ঘাটি কিন্তু মাংস দিয়েও এর আগে রান্না করেছি, তারপরে সিদ্ধ ডিম দিয়েও কিন্তু করা যায়, ভালোই লাগে খেতে। তো যাই হোক, দক্ষিণবঙ্গের মেয়ে হয়ে যে উত্তরবঙ্গের খাবারটা রান্না করতে চেষ্টা করতেছি, এটাই কত, তাই না? তো কেমন হয়েছে কি হয় না এটা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা উত্তরবঙ্গের কোনো আপুরা যদি দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এ পর্যায়ে তো ডিমগুলো ভেজে নিলাম, আর পাশের চুলায় কিন্তু আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। তো আবার এই তো চুলায় নিয়ে আসলাম এই পাশেরটাই। তারপর এখন এই তো ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে কিছু সময় নিয়ে ঢেকে তারপরে কিন্তু আমি রান্না করে নিব। এই ডিমের তরকারিটা না আমি আগে বেশি পছন্দ করতাম না, ইদানিং আমার বাচ্চারা আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে, ওদের সাথে সাথে খেতে খেতে আমার কাছেও মোটামুটি ভালোই লাগে। তো দেখুন না ডিমগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে, দেখে খুব ভালো লাগতেছে, তাই না? তো এই পর্যায়ে এখন একটু টালা জিরের গুঁড়ো দিয়ে দিব। টালা জিরের গুঁড়ো দিয়ে আর একটু ঝোলটা গাঢ় হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। মাশাআল্লাহ, আজকে তরকারিটা খেতে কিন্তু অনেক মজার হয়েছিল, আমার বাচ্চারা খুব তৃপ্তি করে ভাত খাইছে। আসলে এই তরকারিটা যে বিখ্যাত নাম দিছে উত্তরবঙ্গের, আসলেই বিখ্যাত, খুবই মজার একটা তরকারি, অনেক ভালো লাগছে খেয়ে। এই তো আমার রান্নার শেষ লুক। তো আপুরা অবশ্যই কিন্তু জানাবেন যে আমার রান্না কি হয়েছে, এইভাবে কি রান্না করেন আপনারা না কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আজকে দুপুরে আলু ঘাটি রান্না করেছি, আর হয়েছে কাঁচকলা ভর্তা। তো খেতে দুইটাই অনেক মজার হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আল্লাহ হাফেজ।